একটা সন্তান কি করে পারে যে এত বড় একটা কাজ করতে, তার মাকে নিজ হাতে খুন করে ফ্রিজের ভিতরে ঢুকে রাখতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। ছোটবেলার কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব আজকে। অ্যাকচুয়ালি আমি আমার বাবার প্রথম সন্তান, বড় সন্তান একটা পরিবারের। তো সেই সেই সময় আমাকে মানে ছোটোবেলায় যেটা আমার খেয়াল আছে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। সেই সময় আমাকে আমার মা বাবা বাবা দুইজনেই 2 টাকা করে দিতেন প্রতিদিন। একটা মানে দোকান থেকে আমি বাদাম নিয়ে নিয়ে খেতাম। কিন্তু প্রতিদিন খেতে খেতে একদিন ওই বাদামের দোকানদারে বাদাম নেই, বাদামটা শেষ হয়ে গেছে। আর আমার দুঃখে আমি সেই জায়গায় দাঁড়ায়া অনেকক্ষণ কান্নাকাটি করছি এবং সেই টাকাটা 2 টাকার নোট ছিঁড়ে কুটি কুটি করে ফালাই দিছি। এরপরে থেকে কিন্তু আমি আর বাদাম খাই নাই কখনো। জানেন কেন? অ্যাকচুয়ালি জেদ, মানুষের মনে যে একটা জেদ মানে কষ্ট থাকে, মানে কষ্ট লাগে, সেই সময় সেটা যদি হয়ে যায় একবার, সেই জেদটা যদি আপনি আপনার ভিতরে কন্ট্রোল করে রাখতে পারেন, তাহলে কি সেটা অটুট রাখা সম্ভব। তাই বলে এমন না যে আমি আমার মাকে বা বাবাকে আমি খুন করব। এরকম চিন্তা ভাবনা কিন্তু কখনোই আমার আসেনি। আমার মা বাবা আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক মারছে। হয়তো জানতে চাইবেন কেন মারছে। অ্যাকচুয়ালি আমি টিভি দেখার অনেকটা নেশা ছিল আমার। টিভি দেখতে ইচ্ছা করতো, কিন্তু আমাদের বাড়িতে বা আশেপাশে টিভি ছিল না। টিভি ছিল কোথায়? টিভি ছিল গ্রামের একটা ঘরে টিভি ছিল, আর সেই ঘর থেকেই টিভি দেখার চিন্তা ভাবনা করতাম। ঠিক আছে? তো একটা ঘরে টিভি ছিল, তো একটা বাড়িতে টিভি ছিল, সেই বাড়ি থেকেই টিভি দেখার পরিকল্পনা করতাম। ভালো লাগতো, কারণ অ্যাডভার্টাইজও যদি হয়তো সামনে গিয়ে দেখতাম। কারণ আমাদের এলাকায়, আমাদের গ্রামে তখন টিভি ছিল না, একটা দুইটা টিভি ছিল। তো একটাই আমি জানতাম, তো পরবর্তীতে আর কি দেখেছি যে দুইটা। তো যাই হোক, আমি একটাতেই দেখতাম ওই সময়ে। হয়তো বা 2000 সালের আগে আগে হবে, 98 97 এদিকে হবে হয়তো, আমার অত খেয়াল নাই সময়টার কথা। তো যাই হোক, তো সেই টিভি দেখার জন্য আমার বাবা মা, আমার মা, বিশেষ করে আমার মা আমাকে অনেক মারছে, অনেক প্রচুর মারছে, গাছের সাথে উল্টা করে বেঁধে তারপরে পিটাইছে। কিন্তু তবু আমি কখনো চিন্তা করি নাই যে আমি আমার মাকে একটা আঘাত করব। কেন জানেন? কেন আঘাত করব? যে মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে এবং আমাকে খাওয়ায় দেয়। আমার একবার আমার মনে আছে, আমার মুখে ঘা হয়েছে ছোটোবেলায়। তো মুখে ঘা হওয়ার কারণে আমি ঝাল কিছু খেতে পারতাম না। তো আমার জন্য আমার বাবা আমার জন্য আলাদা করে মাছ নিয়ে আসতেন, ছোট ছোট ব্যাং মাছ এবং ছোট ছোট মাছ যেগুলো ট্যাংরা মাছ, এগুলো নিয়ে আসতেন। আর সেগুলো আমি খেতাম ভালো। তা আলাদা করে লবণ দিয়ে হলুদ দিয়ে একটু জাল করে দিত, সেগুলোই খেতাম। সেগুলো খাইতে আমার কাছে ভালো লাগতো, কারণ আমার মুখে ঝাল সহ্য হতো না, আমার মুখে ঘা। তো এত কষ্ট করে, যখন আমার বাবা মা এত কষ্ট করে আমাকে লালন পালন করছে, আমি তাদেরকে কিভাবে মারি বলেন, কিভাবে খুন করার পরিকল্পনা করি, আমার মাথায় সেটা কখনোই আসে নাই। আমি যে কাজটি করেছি সেটি হলো, আমি আমার মায়ের ভয়ে, আমার মায়ের ভয়ে মা যেন আমাকে না মারে, সেই জন্য আমি বাড়ি থেকে চলে এসেছি ঢাকায়। এতটুকুই করেছি। কিন্তু আমি তাদেরকে ভয় পেতাম, ভয়ে। কিন্তু আমি তাদেরকে মারার প্ল্যান বা তাদেরকে কখনো গালি দেওয়া এরকম কখনোই করিনি। আমি আমার মা বাবাকে আজও পর্যন্ত কখনো তুই তামারি কথাবার্তা বলিনি। এখনো পর্যন্ত আমি আমার মা বাবাকে আপনি তাপনি করেই কথা বলি। হয়তো ছোটোবেলায় কিছুদিন হয়তো তুমি আমি করে মায়ের সাথে কথা বলছি, কিন্তু বাবার সাথে এখন মানে সবসময় আপনি তাপনি করেই কথা বলি। আর মায়ের সাথে এখন আমি আপনি তাপনি করেই কথা বলি, আপনি বলেই সম্বোধন করি। কারণ আমার মা সেটা পছন্দ করেন। তো আমার মা যদি পছন্দ করেন, আমার বলতে দোষ কোথায়? আমার সমস্যা নেই। আমার ছোট 2 ভাই বোন, তারা তুমি আমি বলে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে একটা সন্তান কি করে পারে, একটা সন্তান কি করে পারে যে এত বড় একটা কাজ করতে, তার মাকে নিজ হাতে খুন করে ফ্রিজের ভিতরে ঢুকে রাখতে পারে। এত বড় মানুষ, এত বড়
তার মা তার বুকের পাঠা কেমন তার সন্তানের, যে মাকে মেরে ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে। আল্লাহ পাক তাকে কি দিয়ে তৈরি করছে? লোহা না ইস্পাত? আমার তো মনে হয় যে তাকে মাটি দিয়ে তৈরি করে নাই। এরপরও সে কত কনফিডেন্স নিয়ে মিডিয়ার সামনে কথা বলেছে। আপনারা হয়তো বা সেটা সবাই সবাই জানেন, দেখেছেন। আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক, এবং যারা এই ধরনের কাজ করে বা এরকম প্ল্যানিং করেন বা বাপ মাকে গালাগালি করেন, তাদেরকে দুই হাত ধরে বলবো যে ভাই বা বোন, আপনারা কেউ মা বাবাকে কষ্ট দিয়েন না। কারণ মা বাবা দুনিয়া থেকে যখন বিদায় নিবে তখনই বুঝতে পারবেন যে মা বাবা কত বড় একটা নিয়ামত, আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। পৃথিবীর সকল বাবা মার প্রতি সালাম এবং শ্রদ্ধা রইল, এবং সকলকেই আল্লাহ পাক যেন নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।